ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস। এই মুহূর্তে আমি অবস্থান করছি ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহির মাকবারার একেবারে সম্মুখে, যিনি রচনা করেছিলেন প্রসিদ্ধ হাদিসের কিতাব সহিহ আল বুখারী শরীফের একটি গ্রহণযোগ্য ও প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, যার কারণেই তিনি আজও মুসলিম বিশ্বের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। তো বন্ধুরা, চলুন আজকের পর্বে আমি আপনাদেরকে তার মাকবারা শরীফটি ঘুরিয়ে দেখাবো। সেদিন আমি বেড়াতে গিয়েছিলাম প্রিয় ইয়াকুব ভাইয়ের বাসায়। পরের দিন খুব সকালেই জটপট রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে, এবং আমাদের সাথে ছিলেন একজন স্পেশাল গেস্ট, আমাদের সকলের প্রিয় চাচ্চু আলী ফারাজ। গাড়িতে যেতে যেতে চোখে পড়ল নয়ন অভিরাম সালাহ উদ্দিন আল আইয়ুবীর দুর্গ। মূলত দুর্গটি কায়রো শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, যার কারণে কোথাও ভ্রমণে বের হলে এই দুর্গটির গা ঘেঁষেই যেতে হয়। মনোমুগ্ধকর এই স্মৃতি বিজড়িত স্থানগুলো দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেছি ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি এর মাকবারার সম্মুখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রহস্যঘেরা মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিও পর্বে আমরা আপনাদেরকে একটি ঐতিহাসিক এবং একজন মহান ব্যক্তির মাকবারা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে নিয়ে এসেছি। আমার পিছনে যে মাকবারাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি এর মাকবারা, যার পুরো নাম ছিল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনে হাজার আসকালানি, যিনি ছিলেন হাফিজুল হাদিস। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের দ্বীন ইসলামের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআনের পরে যে হাদিস গ্রন্থটির সর্বাধিক গ্রহণযোগ্যতা রয়েছে সেটি হচ্ছে সহিহুল বুখারী। সেই বুখারী শরীফের বিখ্যাত ছড়া, অর্থাৎ সেই বুখারী শরীফের বিখ্যাত একটি গ্রন্থ রয়েছে, সেটি হচ্ছে ফাথুল বারী, যার লেখক ছিলেন ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ। তো দর্শক, আজকের ভিডিও পর্বে আমরা আপনাদেরকে জানাবো ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বর্ণাঢ্য জীবন বৃত্তান্ত, এবং সেই সাথে জানাবো তিনি কিভাবে তার প্রসিদ্ধ কিতাব ফাথুল বারীকে লিপিবদ্ধ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ফ্লাইওভার। এই ওভার ব্রিজের ওপারে রয়েছে সিটি অফ দ্য ডেড, অর্থাৎ মৃতদের উপত্যকা, এবং এখানে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহৎ কবরস্থান। এই কবরস্থানের ঠিক এপাশেই রয়েছে ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহর মাকবারা শরীফ। তো দর্শক, আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে নিয়ে যাব ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহর মাকবারা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি মাকবারার একেবারে সম্মুখে। ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ, যিনি 1372 খ্রিস্টাব্দে কায়রোর আসকালান শহরে জন্মগ্রহণ করেন, এবং তিনি রচনা করেছিলেন বিশ্ববিখ্যাত সেই ফাথুল বারী, আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহি সহিহ আল বুখারী, অর্থাৎ পবিত্র কালামুল্লাহ শরীফের পরে যেই হাদিস গ্রন্থটি সারা বিশ্বময় সর্বশ্রেষ্ঠ, সেটি হচ্ছে বুখারী শরীফ। সেই বুখারী শরীফের ব্যাখ্যা রচনা করেছিলেন ইমাম ইবনে হাজার আসকালানি, এবং সেই গ্রন্থটির নাম হচ্ছে ফাথুল বারী।
যেই গ্রন্থটিকে তিনি 30টি বছর সাধনা করে লিপিবদ্ধ করেছেন, যা 12 খণ্ডে বর্তমানে সারা বিশ্বের তলেবুল এলেম পিপাসুদের নিকটে রয়েছে। তো এটি হচ্ছে তার সেই মাকবারাটি। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মাকবারাটি মার্বেল পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে মরুভূমি এবং কংক্রিটময় একটি শহর। এখানে বিভিন্ন বালু ঝড় হয় এবং বিভিন্ন পাথর ইত্যাদি ইত্যাদির কারণে, অর্থাৎ কবর দেওয়ার পরে স্বাভাবিকভাবে ওইগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। তো তাদের এই মহান ব্যক্তিদের কবরগুলো যাতে চিহ্ন থাকে, এই কারণেই কিন্তু এইভাবে তাদের কবরগুলোকে আবদ্ধ করে রাখা হয়। তো দর্শক শ্রোতা বন্ধুরা, এই মহান আল্লাহর ওলি এবং হাফিজুল হাদিস এবং যোগ্য একজন আলেমের মাকবারা জিয়ারত করতে পেরে সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে এবং আপনাদেরকে দেখাতে পেরে সত্যিই খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাই। আবুল ফজল তার উপনাম, শিহাবুদ্দিন হল তার উপাধি। এছাড়াও তিনি হাফেজ উপাধিতে ভূষিত হন। ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহির পরিবার মূলত ছিল তিউনিসিয়ার কাবেস নামক এলাকার অধিবাসী। পরবর্তীতে তারা ফিলিস্তিনে সফর করেন এবং ওইখানেই বসবাস শুরু করেন। কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই 1372 খ্রিস্টাব্দে মিশরের আসকালানে জন্মগ্রহণ করেন। এই কারণে তাকে আসকালানি হিসেবে ভূষিত করা হয়। তার বাবা নুরুদ্দিন আলী ছিলেন একজন কবি ও শাফি মাযহাবের ফকি। শৈশবেই পিতামাতা উভয়কে হারান। তার এক মামা তার কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। তিনি প্রখর মেধার অধিকারী ছিলেন। শৈশবেই তিনি পুরো কোরআন শরীফ এবং আরও বেশ কিছু গ্রন্থ মুখস্থ করে ফেলেন। তিনি ছিলেন অসাধারণ একজন জগৎ বরেণ্য আলেম। তাকে মারজা আল উলামা তথা পণ্ডিতদের কেন্দ্রবিন্দু ও হুজ্জাতুল ফোকাহা প্রভৃতি উপাধিতে ভূষিত করা হয়েছে। তার লেখা 150-এর অধিক গ্রন্থের সর্বশ্রেষ্ঠ ধরা হয় ফাতহুল বারী নামক বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থটিকে। ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ ইসলামী জ্ঞান বিজ্ঞানে যার অক্লান্ত পরিশ্রম রয়েছে এবং তার অত্যন্ত গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি শাফি মাযহাবের ছিলেন। তো ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহির ঐতিহাসিক একটি ঘটনা রয়েছে। তখন তিনি মিশরের বিচারক পদে আদিষ্ট হন, তখন তিনি তার বিচারালয়ে যাওয়ার জন্য রওনা করলেন। তো পথিমধ্যে এক ইহুদি ছিল, সে এক তেলের ফ্যাক্টরিতে কাজ করতেছিল। ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইকে দেখে তিনি তার তেলের ফ্যাক্টরি থেকে ইহুদি লোকটি বেরিয়ে আসলো। এরপরে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইকে সেই লোকটি প্রশ্ন করলো যে, হে ইমাম, আপনাদের নবী তো বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়াটা মুমিন মুসলমানদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য বেহেশত। তাহলে আপনি কোন জাহান্নামে আছেন আর আমি কোন বেহেশতে আছি? তখন ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই তাকে সুন্দর একটি জবাব দিয়েছিলেন। তাকে বলেছিলেন, দেখো, আল্লাহ তাআলা জান্নাতে মুমিন মুসলমানদেরকে যেই পরিমাণ নাজ নিয়ামত দিবেন এবং যেই পরিমাণ রহমত আল্লাহ জান্নাতে করবেন, তার তুলনায় দুনিয়াটা আমাদের জন্য জেলখানা। আর তোমাদেরকে অর্থাৎ কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে যেই পরিমাণ শাস্তি এবং আযাব গজব দিবেন, তার তুলনায় তোমরা দুনিয়াতে জান্নাতেই বসবাস করতেছো। এই কথা শোনার পরে ইহুদি লোকটি হতভম্ব হয়ে গেলেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে দুনিয়ার এই কষ্টের থেকেও কি জাহান্নামে আরো বেশি কষ্ট দেওয়া হবে? তখন ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ, অবশ্যই দুনিয়ার এই কষ্ট জাহান্নামের কষ্টের তুলনায় কিছুই না। এই কথা শুনে ইহুদি লোকটি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ।
তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এটি হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহর সেই মাকবারা। কায়রোর আমর ইবনে আস এবং আল আজহার মসজিদের খতিব থাকা অবস্থায় তিনি 1000-এরও বেশি খুতবা দিয়েছেন। 827 হিজরি সনে তিনি কায়রোতে প্রধান বিচারপতির পদে আদিষ্ট হন এবং সুদীর্ঘ 21টি বছর তিনি কার্যক্রম পরিচালনা করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহির মাকবারা শরীফে। তো আমার সাথে রয়েছে আমার শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই মোহাম্মদ ইয়াকুব আলী আল আজহারি। তো প্রিয় ভাইয়ের কাছে জানবো যে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই, যিনি ছিলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস এবং ইসলামী ইতিহাসের একজন উজ্জ্বল নক্ষত্র, ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহির মাকবারা জিয়ারত করতে এসে আপনার কি রকমের অনুভব হচ্ছে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, যিনি ইসলামের জন্য আমরা যদি বলি মানে নিজেদের জান প্রাণ সবকিছু কোরবান করে দিয়েছেন। ফাতুল বারি কিতাব, যেটি বুখারী শরীফের সরা, তিনি প্রায় ওনার হায়াতের অর্ধেক 30 বছর উনি এটার পিছনে শ্রম দিয়েছেন এবং এটি লিখেছেন, রচনা করেছেন। এছাড়াও উনি প্রায় 150-এরও অধিক কিতাব রচনা করেছেন। তো এমন এক মহান হাস্তির দরবারে এসে আমরা সত্যি নিজেদেরকে ভাগ্যবান মনে করছি এবং আল্লাহর দরবার শুকরিয়া আদায় করছি যে ওনাদের মতো মনীষীদের দরবারে আসার, ওনাদের মাকবারা শরীফ জিয়ারত করার আল্লাহ তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে আমার এক প্রিয় চাচ্চু মোহাম্মদ আলী ফারাজ। তো আলী ফারাজ, তোমার এখানে এসে কেমন লাগছে বলো? ভালো লাগছে? তা বলো, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন অনেক বড় আলেম হতে পারি, এবং যেন দ্বীনের খেদমত করতে পারি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমার প্রিয় চাচ্চুর জন্য আপনারা সকলেই খাস করে দোয়া করবেন। 8ই জিলহজ 552 হিজরিতে এই মহামনীষী ওফাত লাভ করেন। ইমাম ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ মাকবারা থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।